আজ ছিল নবমী সকাল। অষ্টমী খ্যানের পুজো শেষ হতে না হতেই নবমীর পুজো শুরু হয়ে গেছিল। রাত জেগে প্রায় সবাই মোটামুটি ছিলাম। আর নবমী পুজো শুরু হতেই সকলে ঢুলে ঢুলে পড়ে যাচ্ছিলাম। আমাদের সকলের এতটাই এনার্জি, আবার চেঞ্জ করে সেজে গুজে নিচে নেমে গেছিলাম। নবমী পুজো মানে আমরা জানি কুমারী পুজো। এখানে কুমারী পুজোতে বসবে তারই সব প্রস্তুতি চলছিল। এখানে সবাই মেজো জেঠিমাকে ডাকাডাকি করছিল। দেখো কুমারীর শাড়িটা কি সুন্দর। এই দেখো এখানে মেজো জেঠিমা বসে পড়লো কুমারী পুজোতে। এইবার কুমারীটা এতই ছোট ছিল, ওকে না কিছুতেই বসানো যাচ্ছিল না। তার বাবা মা অনেকক্ষণ থেকে চেষ্টা করছিল, ও আর কিছুতেই বসছিল না। লাস্টে যেই হাতে ফোনটা দেওয়া হলো, তারপরে কোনো রকম ভাবে বসলো বাবার কোলে। ওইটাই দেখলাম, বাচ্চারাও আজকাল ফোন ছাড়া কিছুই বোঝে না। এইবার প্রায় মোটামুটি কুমারী পুজোটা কমপ্লিট হয়ে গেছিল। এইবার সব এক এক করে প্রণাম সেরে নিলাম। যজ্ঞ সব শেষ হয়ে গেছিল, প্রায় মোটামুটি নবমীর পুজো শেষ। টাকাটা দেওয়া মাত্রই কি সুন্দর প্রণাম করে নিচ্ছে দেখো। পরের দিন সকাল সকাল উঠে চলে এসেছিলাম ঘাটে কলা বইয়ের বিসর্জন করতে। আবার সেই অপেক্ষার পালা, 365 দিন, 1 বছর অপেক্ষা করে আবার আসবে মা। আবার আমাদের সকলকে অপেক্ষা করতে হবে সেই একটা বছর। হ্যাঁ, এরই মধ্যে আমরা সিঁদুর খেলে নিয়েছিলাম, সেটার আর ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। পাশেই একটা গরু রাখা ছিল, ছুটে চলে গেলাম গায়ে হাত বোলাতে। যদিও আমি গরুকে খুব ভয় পাই। কালকে বর্ধমান ফিরে যাওয়ার পর এই ছোট ছোটই জিনিসগুলো খুব মিস করব। ব্যাস, ঘট বিসর্জন শেষ মানে পুজোও শেষ। মা এই পুজোর 4 দিন যেমন সকলকে নিজের কাছে আগলে ডাকে, কাল আমরাও যে যার নিজের বাড়ি ফিরে যাব। দশমী শেষ হওয়ার পর ঠাকুরের সব জিনিস বিজুরেরই একটা আশ্রমে দিয়ে দেওয়া হয়। এখানে গোছাগুছি প্রায় কমপ্লিট। তো কিছু তোমাদের সাথে শেয়ার করলাম, কিন্তু মায়ের মুখটা তোমাদের সামনে তুলে ধরতে পারলাম না। আমি বিয়ের পর এসে শুনেছি মায়ের ছবি ভিডিও তোলার পরই নাকি ক্ষতি হয়েছে। যাই হোক, রাতে আবার ঠাকুর বরণ বিসর্জন সবই বাকি আছে। ঠাকুর বরণ এখানে শেষই হয়ে গেছে। ওই যে বললাম না আমাদের মা দুর্গাকে দেখাতে নেই, ওই জন্য তোমাদেরকে দেখাতে পারলাম না। দশমীর রাতে প্রচুর লোকজন হয়। আমাদের মা এতটাই জাগ্রত, অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসে। দশমীর রাতে যেই কাহারগুলো নিজের ঘাড়ে করে মা দুর্গাকে নিয়ে যায়, তারা ঠাকুর বিসর্জন করে রাতে এসে আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করে। বিয়ের আগে এরম পুজোর অনুভূতি কোনো দিনও পাইনি। আমার নিজেকে খুব লাকি মনে হয় বিয়ের পর দুর্গা পুজোটা এরমভাবে আনন্দ করি।
জয়, আসছে বছর আবার হবে। আর এসো মা, সবাইকে ভালো রেখো, সুস্থ রাখো, প্রতি বছর যেন এইভাবে আনন্দ করতে পারি। গ্রামের মেয়েগুলো এত সুন্দর নাচছিল, তাদের হাত ধরে আমিও আবার নাচতে শুরু করে দিলাম। ঠাকুর বিসর্জন হতে বেরিয়ে গেল, মনটা খুব খারাপ করছিল, ওই জন্য সকলে মিলে ছবি তুলছিলাম।